ফাইন্ড আউট করে তাদেরকে না, ধরবেন আমরা আসার কথা হচ্ছে দুদক ইনভলভ হয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় আসার কথা। এবং দুদকের যে কলাকৌশল সেগুলো নিশ্চয়ই ওনারা প্রয়োগ করবেন। আর ওনাদের তদন্তের মাধ্যমে আমরা যে তথ্যাবলী পাবো তার আলোকে আমি আশা করি কমিশন, বর্তমান কমিশন তো আপনারা জানেন যে মানুষের পরিবর্তনেই তো অর্গানাইজেশন পরিবর্তন হয়ে যায়। আমি মানে 100% আশাবাদী যে আপনারা খুব শিগগিরই, আমি ডেটটা এক্স্যাক্টলি বলতে পারবো না, খুব শিগগিরই এটার অ্যাকশন দেখবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। কল দিছি বাইরে যে করা যাবে কিনা, উনি বলছে রেপ বেশি করা লাগবে না। তো আমি ওনার মানা করে দিচ্ছি যে করা লাগবে না, আপনি নিজেরটা নিজে ভিতর থেকে অপশন পরে ওনার বলছে যে এটা করা লাগবে না, আপনি নিজেরটা নিজে আবেদন করেন, ঠিক হয়ে যাবে। আর করিনি আমি, মোবাইল আছে আগে তো করতেন, আর কোনো সময় করি আমি লাইনে মাত্র 2 মাস আমি কাজ করি কম্পিউটার। আমি আবার দালালের নাম্বার দিচ্ছি, স্যার বললাম যে দালালের ভিতরে বলে কোন নিজের স্যারে দিয়ে কাজ করে, পরে 4000 টাকার কথা বলছে, এর কথা বললে আমার এদিকে কি 4000 টাকা চাইছে দালাল, কি কাজ, কাজটা কি নাম আর নাম পরিবর্তন করতে হলে 4000 টাকা। ক্যামেরার দিকে তাকাও, কি কাজের কথা বলছে, মানে কি করতে হবে? জমা দিয়ে দিবে 4000 টাকা লাগে। বলে কোন স্যার আছে রেজাল্ট স্যার এই অফিসে। তুমি এটার সাথে কিভাবে আসলা? তুমি কত টাকা কমিশন পাইছো? আমি জুতার দোকানে কাজ করি, আমি আমার দ্বারা টাকা নেই দেখে আমি কারণে এখানে আসলে টাকা পাওয়া যায়। স্যার আমি ডাক দিয়ে দোকানগুলো আছে এখানে তার সমস্যার কথা বলে যে আমার এনআইডি কারেকশন করতে হবে, এরকম অভিযোগের তাদের সেবা নেওয়ার জন্য তাদের কাছে বলে এবং তারা তাদের কাছে একটা অ্যামাউন্ট দাবি করে, যেটা আমাদের অভিযোগের যে অভিযোগ আছে অভিযোগের সাথে দেখা যায় সত্যতা পাওয়া যায় আর কি, এই বিষয়ে আর কি। আর পরবর্তীতে আমাদের একটা অভিযোগের কিছু লেনদেনের অভিযোগ আছে, সেগুলো আমরা এখন যাচাই বাছাই করব। যাচাই বাছাই করে আমরা এখন এই ডিরেক্টর অ্যাডমিন স্যার আছে, পিডি স্যার আছে, সংশ্লিষ্ট পিডি আইডিই এর যে পিডি আছেন তাদের সাথে কথা বলে আর ওই ব্যাংক স্টেটমেন্টগুলো আমরা যাচাই করে পরবর্তীতে আমরা প্রতিবেদন দাখিল করবো, তখন আপনারা